আমার উস্তাদ হযরত মাওলানা আকিল আলী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, মিয়া ছাত্র বয়সে আমাদেরকে বুঝাইতেন, মিয়া যা করো আর না করো আসল জিনিস ঠিক রাখবা, ইমামতি করবা, টিউশনি করবা, খেত খামার করবা, ছাত্র বয়সে একটু ব্যবসা বাণিজ্য করবা, বাপে টাকা দিতে পারে না 2-4 টাকা কামাই করার জন্য একটা কিছু করবা, যা করো না করো ওর ভিতরে খেয়াল রাখবা যেন তোমার লেখাপড়ার আসল মাইডটা না হয়, লেখাপড়া যেন ঠিক থাকে। হুজুর বলতেন দুনিয়ার যা কিছু করো না কেন, মাঝে মধ্যে রাজনীতি গল্প উঠাইতাম ক্লাসে বসে। যখন বড় হয়ে গেছি হুজুরের সাথে একটু মাঝে মধ্যে ছাত্র বয়সের নিয়ম কি পড়বো, খুব ভালো ছাত্রদের একটা অভ্যাস আছে, এই স্কুলে লেখাপড়া খুব ভালো হোক, আমিও গোল্ডেন A+ পাই আর ভালো চাকরিও পাবো, পরবর্তীতে আমি বিশ্ববিখ্যাত শিক্ষিত হই, কিন্তু আজকের দিনের ক্লাসটা না হোক। ডেলি এই মনে করে, ডেলি মনে চায় যে স্যারের সাথে একটু গল্প সল্প করে আজকের দিনের ক্লাসটা না হতো, আজকে একটু খেলাধুলায় ছাড়িয়ে দিত, আজকে একটু বিরতি দিত, ডেলি ওই মনে করে। আবার সবচেয়ে বড় শিক্ষিত হতে মনে করে, মাদ্রাসায় যাইও মনে করে যে সবচেয়ে বড় আলেম হব, বিখ্যাত হুজুর হব, খালি আজকের দিনের ক্লাস না হতো, এভাবে 365 দিন ওই মনে করে। তো মাঝে মাঝে ক্লাসে যাই ওই বিরতি নেওয়ার জন্য বুড়ো হুজুর ছিল, একটু তামাশার সাথে গল্প জুড়ে দিলি, উনি গল্পের দিক চলে যেত, ক্লাস হতো না, আমরা খুশিতি বাগ আমরা হকানি আলেমে বাড়ি চলে আসতাম। তো যখন এই গল্প সল্প উঠাইতাম, রাজনীতি নিয়ে একটু খোঁচা দিলি খালি কইতে থাকতেন। তো হুজুর বলতেন, মিয়া যার যে রাজনীতি ভালো লাগে করো, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, ইমানের হাতে যেন ফার না লাগে, ইমানের হাতে যেন ফার না লাগে। ফার বোঝেন তো, ডেকির ফার, ডেকি আছে এলাকায়, আছে 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 এখন অনেক এলাকার থেকে ডেকি গায়েব হয়ে গেছে, মরহুম ডেকি মরহুম। আর 20 বছর পর, 10 না বছর 20 পরে সব এলাকায় ডেকি জিজ্ঞেস করলে বলতে পারবে না, ডেকি চেনো? বলে হ্যাঁ চিনি না, একটু আগে তো ডেকিতে ভাত খেয়ে আসলাম। মনে হবে যে ডেকি এক প্রকারের তরকারি। এই পুরো নিয়ে পরিভাষা, পুরাতন আসবাব সব বিলুপ্ত হয়ে যাচ্ছে না কথাটা। অনেক কিছু বললে এখনকার পোলাপান চিনবে না, হেরিকেন করলেও চিনতে চায় না, ঠিক না? তো ঢেকিতে ধান বানে, যখন ধান বানা বলে তো ধান ফাড়ায়, ধান বানে, ওর ভিতরে 2 জনের কাজ, একজনে ওই ধান পরিচর্যা করে, ওটা আইলিয়ে দিয়া, ঠিক আছে নাকি, আইলিয়ে দিয়া, আর একজনে ঢেকিরে লাইতে হয়, ওর নাম হলো ফাড়ানো, ঠিক আছে? তো ফাড়ায় যে তারে এক কাজ, ও শুধু ঢেকিরে লাইতে হবে, ফাড়াবে, ফাড়াতি তালে তাই। আর আইলিয়ে দিয়া কয় কাম? 5 কাম। তবলিগি কয় কাম? তবলিগি মহল্লায় কয় কাম? 5 কাম। আমার এক চাচারে নিয়ে গেছি তবলিগি, স্যার মূর্খ, ওনার কয় চাচা তবলিগি মহল্লায় 5 কাম, উনি কয় তবলিগিতে বাড়ি যাইয়ে কাজ কাম। তবলিগিতে বাড়ির মহল্লায় যে 5 কাম, কয় তবলিগিতে বাড়ি যাইয়ে কাজ কাম, যাইয়া কাজ কামই করে, 5 কাম করে না। তো 5 কাম তবলিগি, 5 কাম আইলিয়ে দিয়ে আলারও 5 কাম। 1 নম্বর কাম হলো ধান পরিচর্যা করা। ধান পরিচর্যার ভিতরে এবার গ্রুপ আছে, ফালটা, শাইলে, কালা, মনে আছে নাকি? আমি প্রত্যেক 2 দিন পর পর মাকে সকালবেলা 1 পয়কা ধান ফাড়াইয়া চাউল বানাই দিয়ে আমি স্কুলে যাইতাম, প্রাইমারিতে পড়াকালে 3, 4, 5 এই 3 ক্লাস আমার মনে আছে, যখন আমি ঢেকিতে পা দিয়া শিখছি সেই সময়। আর ওই 3 বছর 3, 4, 5 এই 3 বছর বাপের সাথে মাঠে হাল চাষ করছি। লাঙ্গলের গুটি যতটুকু ছো আমিও অতটুকু ছো, লাঙ্গল ধরে ঝুলিয়ে থাইয়ে বসাইতাম। আমি কৃষিক্ষেত্রে মানে সব পারি, পারিবারিক সব পারি, কোনো কাজে আল্লাহর রহমতে অসুবিধে নাই। মনে করে যে দেশেতে মাহফিল শেষ হয়ে গেলি হুজুররা করিয়ে খাবে কি, আল্লাহ বাসির আলচো শেখাবো, ইনশাআল্লাহ অসুবিধে নেই। আমি ব্যানও চালাতে পারি, গামছাতে সবসময় আমার কাছে তাই, মোটর সাইকেল চালাই বাড়ি, তাও গামছা মাথায় বাইন দিয়ে, আল্লাহু আকবার। তো পারি সবকিছু। ওই ধান ফাড়ানোর সময় ফালটা, শাইলে, কাড়া, মনে আছে নাকি? 3 কে সেম। দেখেন মহিলা যারা আইলিয়ে দেয়, পরিচর্যা করে, কত বলে এক্সপার্ট, যা কিছু করুক না কেন, ওই ঢেকির ফার তো ফাড়ানোওয়ালা তো ফাড়াই যাচ্ছে, উনি তো বিরতি দেয় না। একের পরে ওই ঢেকির মুনায় যখন উপরে উঠে যায় তখন একের ভিতর পর্যন্ত হাত দিয়ে আলগায় দেয়, আবার ঢেকি মুনায় আসার আগে হাতটা তুলিয়ে সারে, দেখছেন না এরকম খুব সুন্দর করে, খুব এক্সপার্ট।
তো আইলিয়া দিওয়ালা এক্সপার্ট হতে হয়। তো উনি এই 3 কাম করতেছে, আবার মাঝে মাঝে কিছু ঝেড়িয়ে ঝেড়িয়ে কুলায় ঝেড়িয়ে সাইজ করতেছে। এই হলো এক কাজ। 2 নম্বর কাজ হলো একটা ছোট মাইয়া আছে, তা আবার এই বগলের তল দিয়ে মাথা দিয়ে দুধ খাচ্ছে, সে মাইয়াটারও দুধ খাওয়াচ্ছে, 2 নম্বর কাজ। 3 নম্বর উঠোনে চারটে ধান নাড়ছে, তা আবার আসে খাইয়ে যায়, এই জন্য কোন চেয়ারটা দিয়ে ওই জায়গায় বসে আশ তাড়াচ্ছে, 3 নম্বর। 4 নম্বর ব্যারাকের তো অফিসাররা আছে, তাকে সাথে একটু দড়ি দরবারও সাথিস ওই আইলি দিয়ার ভিতর দিয়ে। 5 নম্বর কাজ হলো উনার একটু হুক্কা খাওয়ার অভ্যাস, তাও আবার মাঝে মাঝে চুমুক দিচ্ছে। এই 5 কাম জীবন বইরে করে আসে। এই আইলি দেওয়ার সময় এইভাবে 4-5 কাম করতে তালে থাকে। কতদিন করতে থাকবে? যতদিন পর্যন্ত ঢেকির ফার হাতে না লাগে। যদি ওই আইলি দেওয়ার ভিতরে হুক্কায় সুখ টান দিতে যাই, হাত উঠতি মনে না থাকে, তাহলে ভার লাগবে না? আঙ্গুলির মাথা শেষে যাবে, আর হুক্কা খাওয়া হবে, ব্যারাকের গল্প হবে, মেয়েরে দুধ খাওয়ানো হবে, আশ তাড়ানো হবে, আইলি দেওয়া হবে, সব শেষ, সব ঠিক না? সেম আমলিক করবেন, বিএনপি করবেন, জাতীয় পার্টি করবেন, জামাত ইসলাম করবেন, চরমুনাই করবেন, আটরশি করবেন, চন্দ্রপাড়া করবেন, মানিকগঞ্জ করবেন, সুরেশ্বর করবেন, ভোজেশ্বর করবেন, তবলিগ করবেন, যার যা খুশি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, ড্রাইভিং করবেন, আপনি রাজনীতি করবেন, সমাজনীতি করবেন, অর্থনীতি করবেন, যত নীতি আছে করবেন। খেয়াল রাখবেন যেন আপনার ইমানের হাতে ফার না লাগে। ইমানের হাতে যদি ফার লাগে, আমলিগও চলবে না, বিএনপিও চলবে না, জাতীয় পার্টি চলবে না, জামাত ইসলামও চলবে না, তবলিগও চলবে না, চরমুনাইও চলবে না, তোমার কিচ্ছু চলবে না, সবগুলো ফাঁকা, একে বাড়িতে শেষ। আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহকাল পরকালের নেতা, কতক্ষণ ঠিক না? আমার নবীর উপাধি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী গোটা জগতের, সমস্ত জগতের, আলামিন মানে আলম মানে জগৎ, জগৎ জগৎ, জগৎ মানে জগতি, মানব জগৎ, পশু জগৎ, মৎস্য জগৎ, জমিন জগৎ, আসমান জগৎ, এরকম যত জগৎ আছে সব জগৎ মিলিয়ে বহু বছর হলো আলামিন, আলমের জমা। আমাদের নবী সব জগতের জন্য শান্তি, কথা বলেন ঠিক কি ঠিক না? রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী সব জগতের জন্য শান্তি, সব জগতের জন্য শান্তি। নবীর ইনসাফ, নবীর আইন, নবীর কানুন যদি বাস্তবায়ন হয়, তাহলে সুন্দরবনে পাশাপাশি দাঁড়াইয়া, একই জায়গায় দাঁড়াইয়া বাঘেও পানি খাবে, হরিণীও পানি খাবে। হরিণীর জন্য শান্তি, বাঘের জন্য শান্তি, এর দিকে কেউ ফিরে তাকাবে না। এবার বাঘ খাবে কি? বাঘের যেটা রুজি আছে আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ, সেটা বাঘ সময় মতো পেয়েই যাবে, ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন, আমার নবী শুধু রাহমাতুল লিল মুমিনিন না, কোন জায়গা নাই রাহমাতুল লিল মুমিনিন, রাহমাতুল লিল মুসলিমিন, রাহমাতুল লিল কি বলা হয় মুত্তাকিন, রাহমাতুল লিল আলিমিন, আমিলিন, আমল করনেওয়ালাদের জন্য রহমত, মুত্তাকিনদের জন্য রহমত, মুমিনদের জন্য রহমত, মুসলমানদের জন্য রহমত। এভাবে আল্লাহ কোথাও বলে নাই। আল্লাহ বলেছেন রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত। রাহমাতুল লিল আমিলিন, রাহমাতুল লিল বিএনপি, রাহমাতুল লিল কি বলা হয় জাতীয় পার্টি, সব দলের জন্য রহমত। যতক্ষণ পর্যন্ত নবীকে সামনে রাহমাতুল লিল আলামিন বলে মানবেন, অতক্ষণ পর্যন্ত আপনার রাজনীতি গ্রহণযোগ্য হবে। নবীকে মানবেন না, তাহলে আপনি দুনিয়ায় কিছুদিন সুখ শান্তি করে যাবেন, কিন্তু মরার পরে ধরা খাবেন, মরার পরে ধরা খাবেন। ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু, ফাসাউফা তারা
ইদান কাশাফাল গুবারু আবারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। ও বান্দা, ভালো করে বুঝে নেন, দুনিয়ায় যতক্ষণ আছি দুনিয়াটাকে সুন্দর করে আমার চোখের সামনে সাজিয়ে গুছিয়ে দেখানোর জন্য একজন শত্রু আমার পিছনে লেগে আছে, একজন শত্রু আমার পিছনে লেগে আছে। আমি যখন আল্লাহ বিমুখ হইয়া যাই, ওই শত্রুটা আমার পিছনে সহযোগিতা করে। আল্লাহ থেকে যদি আমি ফিরে যাই, দুনিয়ামুখী হয়ে যাই, বেঈমান হয়ে যাই, দুনিয়ার কোনো নোংরার পক্ষপাতিত্ব করি, তখন ওই ব্যক্তি আমার পিছনে লেগে যায় আর আমাকে সহযোগিতা করে। তর্ক করতে গেলে কথায় সহযোগিতা করে, আকাশ করতে গেলে আকাশে সহযোগিতা করে, অন্যায় করতে গেলে অন্যায়তে সহযোগিতা করে, জুলুম করতে গেলে জুলুমের সহযোগিতা করে। আমার রাজনীতি যদি আল্লাহ বিরোধী হয়, তাহলে আমার রাজনীতিতে সহযোগিতা করে। আমার বিচার ব্যবস্থা যদি আল্লাহর হুকুম নবীর তরিকার খিলাফ হয়, আমার বিচার ব্যবস্থায় ওই অভদ্র সেখানে সহযোগিতা করে। নাম তার মিস্টার ইবলিস। আল্লাহ পাক বলেন, ওমাইয়া আশওয়ান যিকরির রহমান নুকাইয়িজ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। ওমাইয়া আশওয়ান যিকরির রহমান নুকাইয়িজ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, ইসলাম থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর মূল হুকুম থেকে সরে যায়, পিছলে যায়, আল্লাহ পাক বলেন নুকাইয়িজ লাহু শাইতানান, আমি তার সাথে শয়তান লাগাই দেই। এর মানে হলো আল্লাহ শয়তান লাগাই দেয় তা না, আল্লাহ ওই ব্যক্তি থেকে রহমতের হাত তুলে নেয়। আর রহমতের হাত তুলে নিলে শয়তান তার সাথে লেগে যায়, আর শয়তান তার বিভিন্ন যুক্তি শিখাইয়া দেয়। তুই যেটা করতেছিস সেইটাই ঠিক আছে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। তখন বুঝাই দেয় তুমি যেটা করতেছ এইটাই সঠিক পথ, এইটাই জান্নাতের পথ, এইটাই মূল পথ, এইটাই হক পথ। ওই যারা যা করতেছে ওরা সব বাতিল, ওরা ক্ষতিগ্রস্ত। এমন সুন্দর করে বুঝবে, শয়তানের সাথে বুঝাইয়ে কেউ পারবে না। কতক্ষণ হাওয়া আদম আলাইহিস সালাম দুইজনকে আল্লাহ নিজে বসে ওয়াজ করিয়ে দিয়েছে। বক্তা আল্লাহ, শ্রোতা দুইজন মাত্র। কয়জন? শ্রোতা দুইজন, বক্তা আল্লাহ। আল্লাহর মতো, আল্লাহর উপরে তার কোনো বক্তা নাই। আর শ্রোতা যে দুইজন, সে সময় আর কোনো মানুষ নয়, দুইজনই শ্রোতা। তাহলে আল্লাহর সবটুকু আজ ওই দুইজন পাইছে। আপনার ছাদের উপরে 1000 টাঙ্কির একটা পানির টাঙ্কি, 1000 লিটার পানি উঠেছেন, 1000 লিটার পানির একটা টাঙ্কি ভরে পানি তুলছেন। আপনি বাড়ি একাই সদস্য, কটটুক পানি ব্যবহার করতে পারবেন আপনি? 1000 লিটারই না, আপনি একা। বুঝেন নাই কথা? যদি আপনার স্ত্রী থাকে, দুইজনে ব্যবহার করেন পরিমাণ মতো সমান সমান, তাহলে এক একজনের 500 লিটার। আর এইভাবে কমতি কমতি যদি 1000 জনে ব্যবহার করে, তা পানি পাবে কটটুক? 1 লিটার করে, ঠিক না? তা আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 লিটারের টাঙ্কি ভরে পানি নিয়ে ওয়াজ করছে, শ্রোতা মোটে দুইজন। তাহলে কি পরিমাণ ওয়াজ ভাগে পাইছে দুইজনে? 500 লিটার হয়ে। তাহলে ধরে নিয়ে যায় সবটুকুই পাইছে দুইজনে। এই ওয়াজ আল্লাহর কাছ থেকে শুনিয়ে ওয়াজও মেলা না। আমরা তো যে কতটা কব, নামাজ, রোজা, হজ, জাকাত, তবলিগ, সরমনাই, টুপি, দাড়ি, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, সুদ, ঘুষ, হালাল, হারাম, ব্যভিচারী, জেনা, চুরি, ডাকাতি, লুচ্ছমি, বদমাশি, জারি, যাত্রা, করসা, গাজির গান, গুণযাত্রা, আইলঠেলা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, এরপরে আরও যত যা আছে, দাঁড়াই মোতা, খাড়াই খা, আইটে আইটে পায়খানা করা, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, তাস, ফস ইত্যাদি কত থাকোয়া লাগে আমাকে। এত আজ মনে রাখা কত কঠিন। আর আল্লাহ মোটে একটা ওয়াজ কইছে, লা তাকরাবা হাযিহি শাজারাতা, ওই গাছের কাছে যাবা না। একটা কথা, ওই গাছের কাছে, সব জায়গা যাবা, সবটা খাবা, ওই একটা গাছের কাছে যাবা না, এই একটা কথা সুন্দর করে মনে রাখে। ওই গাছের কাছেই যায় না। হঠাৎ করে একদিন দেখে যে জান্নাতের গেটে এক সুফি সাহেব বসা। সুফি বাবা, 43 বন্ধের যুব্য একটা গায়ে, সেই রকম 3 খেতা যে পাগড়ি একটা বান্দা, চশমা টশমা লাগানো, ঘাড়ের উপরে জায়নামাজ, বগলে দস্তারখান, হাতে কোড়া লাঠি, দাড়ির মধ্যে খিলেল গোজা, কানের মধ্যে মেশাক, এরপরে কোড়া লাঠি নিয়ে তসবি টসবি নিয়ে জায়নামাজ নিয়ে বসে খুব ধ্যান খেয়ালের সাথে জিকির টিকির করতেছে না। বাপ দেশে এমন বাপটা যেন জন্মের কিছু করতেছে। ওই জায়গা যাইয়ে ওর বাপ ভঙ্গি, হাওয়া আর আদম ভিতরের থেকে দেখে আলাইহিম আসসালাম একটু কাছে কাছে এসেছি, জি ইয়ে তো বৃষ্টির মধ্যে এরকম কিছু দেখিনি, এবং এটা ভালো মানুষ বাইরেই কে। কাছে যে জিজ্ঞেস করছে, মানান তা আপনি কে? তা যদি কয় জানা ইবলিস, আমি ইবলিস, তাহলে তোরাকে দুজনে মনে পড়ে যায়, এই তো সেই শয়তান। আল্লাহ তো কয়ে দিয়েছে যে তোমরা যা কিছু করো না করো, তোর আল্লাহ তাবিউ খুতুয়াতি শয়তান, শয়তানের অনুসরণ করবা না। তাহলে যদি কয় যে আনা শয়তান আনা ইবলিস, তাহলে তো দুইজন একেবারে চিল্লেতে চিল্লেতে দূরে, ওরা আল্লাহ সেই বিষ কচু হয়েছে উঠছে এই জায়গা, তাহলে এই কবে না? এ ভয় তো ও কি কয় জানেন, ও মানে
পরিচয় সুন্দর দেশে বলতে তুমি কে? কয় যে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি অবশ্যই, ইন্নী উলামায়ে কিরাম বলতেছে নুনে তাকিদ দিয়ে লেখা, ইন্নী অবশ্যই আমি, ইন্নী লাকুমা এই জায়গা লামে তাকিদ, শুধু তোমাদের দুইজনের জন্যেই, ইন্নী একমাত্র আমি, শুধু তোমাদের দুইজনের জন্যেই, লামিনা এই জায়গা লামে তাকিদ, লামিনান নাসিহিন, এক নম্বর উপদেষ্টা হিসেবে এসেছি, তোমাদের খায়ের কা মঙ্গলকামী, তোমাদের দুইজনের কল্যাণকামী হিসেবে এসেছি। কিছু বলবো না? আপনাকে করছি না, উনি ওই যে দুজনের কাছে জিজ্ঞেস করতেছে, কিছু বলবো? কয় যে বলেন বলেন মুরব্বী, আপনার মতো তো কেউ দেখিনি কোনোদিন। কয় যে এই বেস্টের কোন জায়গা গেছো আর কি দেখি খাইছো টাইছো? কয় যে যাই নেই এমন কোনো জায়গা নাই, এই খাই নেই এমন কিছু নাই, সব খাইছি, আল্লাহ অনুমতি দিয়েছে। আল্লাহ কইছে অকুলা ওয়াশরাবা, তোমরা এর মধ্যে যে খাওয়ার পান করো, কাম নাই কাজ নেই। বেস্তের মধ্যে তার চাষবাসের কোনো জয়জামেলা নাই। আর এই যে তবলিগের দুই দল নিয়ে গ্যাঞ্জামো জায়গাও নাই, আছে নাকি বেস্তের মধ্যে? আছে নাকি? এই নিয়ে এতাতি ওয়াজা হাতি জয়জামেলা কিচ্ছু নাই। আটরশি চন্দ্রপাড়া মানিকগঞ্জ সুরেশ্বর প্রজেকশন এগুলো কিচ্ছু নাই। আমলিগ বিএনপি নাই, জামাত জাতীয় পার্টি নেই, কোনো টেনশন নাই, ভোটাভুটি নির্বাচন নাই, খালি খাবা আর খাবা আর যা পড়ে চাই তাই পান করবা। শুধু এই গাছের কাছে যাবেন, আল্লাহ ওই গাছটার কাছে নিষেধ করে দিতেছে যাইতি, ওই গাছের নাম হলো শাজারাতুল মামনুআ, ওই গাছটার নাম নিষিদ্ধ গাছ। ইবলিস কয় যে গাছটার নাম, আসল নাম আপনারা জানেন না। জানেন ওই গাছটার নাম কি? কিভাবে কইতেছে চিন্তা করতে পারেন? কয় কি যে ওই গাছটার নাম হলো শাজারাতুল খুলদ, ওর নাম চিরস্থায়ী গাছ, চিরঞ্জীবী গাছ। ওর মানে হলো আল্লাহ তাআলা আপনাদেরকে ওই গাছের কাছে যাইতে নিষেধ করছেন কেন জানেন? ওই গাছের ফল যে খায় হয় সে ফেরেশতা হয়ে যায়, নয় সেই জান্নাতের মধ্যে চিরস্থায়ী হয়ে যায়। এখন আল্লাহ আপনাদেরকে জান্নাতের মধ্যে বেশি দিন রাখবে না, আর ফেরেশতা অতি দেবে না, অল্প দিনের মধ্যে পোস্টিং করে দেবে, অন্য জায়গায় ট্রান্সফার করে দেবে, আপনাদের পোস্টিং হয়ে যাবে, হেলথ ট্যাক্স এদিক ওদিক চলে যাবেন। এই ভেস্তে থাকতে দেবে না বলে ওই গাছের ফল খাতি দেয় না। এখন যদি ভেস্তে ভালো লাগে, থাকতে মনে চায়, অথবা ফেরেশতা হওয়ার কোনো শখ থাকে, তাহলে যে কোনো ফাঁকে ওই গাছের একটু ফল খাইয়েন। আমি চলে গেলাম মুরব্বী, যদি কথা বুঝছি বাকি থাকে ফোন নাম্বার রাখেন, পরে যোগাযোগ করেন। আসসালামু আলাইকুম। সংক্ষেপে কথা কইয়া সারি চলে গেছে, সংক্ষেপে কথা বইলা আমাকে দেশে যেমন কয় ফোন নাম্বারটা রেখে দেন, ওইরকম কিছু আর কি যোগাযোগ করে চলে গেলাম, আসি। এবার ইবলিস চলে যাওয়ার পরে সর্বপ্রথম প্রত্যেকটা কাজে মহিলাদেরকে দেখবেন, মহিলারা ভালো কাজেও যেরকম আগে থাকে, কাজে ওই রকম আগে থাকে, ঠিক না? যত ব্যারাকের অফিসারদের কাছে অ্যাটাক হয়েছে বিটিরা, ঠিক না? মহিলারা অল্প দুর্বল হয়ে যায়, পয়সার লোভ, ইনকাম করতে পারে কম, আবার লোভ বেশি, স্বামীরে উস্কায় ব্যারাকের থেকে টাকা আনার জন্য। মায় দুয়ো দামলা জীবন ভরে কামাই একখান সোনের ঘর দিতে পারলো না। আর ওর ভাই কালকে বয়স, আমি আইসে দেখি যে সে ড্যাংটা হয়ে ঘুরে বেড়ায়, সেই ছোট ভাই 5 তলা দালান দিয়েছে, আবাল দামলা কিচ্ছু পারে না, এমন ভাবে ব্যবসায় দায় ঠেয়ে শেষে যে জায়গাতে পারিস টাকা আমি দালান দে। কতক্ষণ? 100 বার। আপনারা স্বীকার না করলে কি হবে? আমি বাংলাদেশে এলে এইভাবেই খুঁজে খুঁজে বেড়াই, তারা এমন এমন তার সামনে বাদে যা আপনারা চোখেও দেন নাই। এক মসজিদের কাছে যাইয়ে দেই, মসজিদে সেই এলাকায় মাহফিল গেছে, যে মসজিদের পাশে একটা রুম, ওই রুমের গেট, ওই রুমের সামনে একটা কলা গাছ দিয়ে গেট বানাইছে, সে গেটে লেখা দেখি যে হালখাতা, লোকজন যাচ্ছে আসতেছে, খাচ্ছে, বেরোয় যাচ্ছে। আমি মসজিদের কোনায় দোকান দিয়ে হালখাতা, এই মসজিদের এখানে দোকান দিয়েছে কা? কয় যে দোকান নয়, ইমাম সাহেবের বেতন বাই পড়ছে, তাই উঠোনের জন্য হালখাতা দিয়েছে। এ দেখছেন কোনদিন? আস্তাগফিরুল্লাহ। ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের একমাত্র উপদেষ্টা। যদি তোমাদের জান্নাত ভালো লাগে, এর মধ্যে থাকতে চাও চিরকাল, তাহলে যে কোনো ভাবে ওই গাছের থেকে একটু ফল খাইও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের থেকে ওই ফল গাছের কাছে যাই নাই। হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বুঝাইতেছে, ও আমার প্রিয় স্বামী, এই লোকটা যে লোকটা, এই লোকটা এমন মানুষ, মিথ্যে কথা বলা মানুষ না। এত সুন্দর দরবেশ, এত সুন্দরভাবে আমাদেরকে বুঝাই গেল। আল্লাহ নিষেধ করেছেন কি জন্য আল্লাহই ভালো জানে। আমরা খাই না খাই একটু জিব্বে দিয়ে চাকে দেখি, জিব্বে দিয়ে কেবল টেস্ট করার কয় চাখা, চাখা কয় না,
মহিলারা জল চাকে একেবারে বাটি করে খেয়ে ফেলে, জল চাকে না, হাতের তালুতে চামচ একটু উঠাইয়া একটু ঠান্ডা করে জিভে দিয়ে দেখেন, নাম হলো চাখা। কোরআন শরীফে বলেন ওনরা দুজন খাইছে, তা বলে না ওয়া যাকাশ সাজারাতা, যাকাশ সাজারাতা। অনেকে আবার দোষ দেয় হাওয়া আলাইহিস সালাম আগে খাইছে, আদম আলাইহিস সালাম পরে খাইছে। না, এ কথা না। তো কোরআনের আয়াতের ভিতরে যা বলা হয় যাকাশ সাজারাতা, দুইজন একে টাইমে একের সাথে ওই গাছে একটু ফল নিয়ে রস বানাইয়া জিব্বে দিয়ে একটু যখন চেখে দেখছে, ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, ওই গাছের ফল জিব্বে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়ে গেছে। হারাম বলছি তা না, নিষিদ্ধ বলবো। হারাম বললে একটু শব্দটা শক্ত হয়ে যায়। নবী হারাম খাইছে কথা আমি বলবো না, এটা অভদ্র ভাষা। একই তর্জমা বেরোয় আসে, কথার সুর দুই রকম হয়ে যায়, তার দ্বারা অ্যাকশন দুই রকম হয়। আপনারা যদি আমি বলি আপনি মিথ্যে কথা বলছেন, মানুষের ভিতরে যদি বলি আপনি মিথ্যা কথা বলেছেন, তাহলে আপনি মিথ্যুক বলে সাব্যস্ত হবেন। এই শব্দটা আপনার গায়ে সহ্য হবে না, দেখবেন আপনার চেহারা বিবর্ণ হয়ে গেছে, মানুষের মধ্যে আমাকে মিথ্যুক বলছে। আর যদি আমি ওই তর্জমাই আসবে, যদি বলি আপনি অসত্য বলেছেন, আপনি অসত্য বলেছেন, অসত্য মানেও যা, মিথ্যা বলেছেন তার মানেও তা। কথাগণ, যদি বলি মিথ্যা বলেছেন তাহলে অ্যাকশন একরকম হবে, ক্রিয়া একরকম হবে। আর যদি বলি অসত্য বলেছেন তাহলে ক্রিয়া আর একরকম হবে, ঠিক না? তর্জমা কিন্তু একই এক। ও দোস্তরে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বলবো না যে উনি হারাম খাইছে, ওনাকে বলবো নিষিদ্ধ খাবার খাইছে। তর্জমা যা হোক, আল্লাহই ভালো বলছে। নিষিদ্ধ খাবার, এই খাবার উনি ইচ্ছাকৃত খায় না। এর মধ্যে আর একটু কথা বলে যেতে হয়। একদল আছে যারা নবী রাসূলের ভুল ধরার জন্য একেবারে ঠোঁটে তেল মাখায় গড়ে, ঠিক, জিভে তেল মাখায় গড়ে। এ নবী ভুল করছে, ও নবী ভুল করছে, সাহাবা ভুল করছে, মুয়াবিয়া ভুল করছে, উসমান ভুল করছে, আবু বকর ভুল করছে, ওমর ভুল করছে। আছে না? বলনে হলো একদল আছে না? আল্লাহ আল্লাহ পিয়া সাহাবী, আমার নবী বলেন আমার প্রত্যেকটা সাহাবায়ে কিরামকে, প্রত্যেকটা সাহাবায়ে কিরামের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তুমি কোন সাহাবার সম্পর্কে সমালোচনা করতেছো? তার সামনে তুমি কে? তার সামনে তুমি কে? কোথায় সাহাবার, কোথায় তুমি? শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞেস করছে, হযরত সাহাবীদের দাম বেশি নাকি আপনার দাম বেশি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, বাবা এই জিজ্ঞাসাটাই তোমার ভুল হয়েছে। তুমি যদি কেউ যদি জিজ্ঞেস করে সূর্যের আলো বেশি না মোমবাতির আলো বেশি, এক কিসের আলো বেশি? সূর্য। তাহলে এই জায়গায় তুলনাটা, জিজ্ঞাসাটা ভুল হয়েছে না? কমপক্ষে বললি পারতে যে সূর্যের আলো বেশি না চাঁদের আলো বেশি, তাও বলা ঠিক না। আমরা জানি যে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, ঠিক না? সেখানে যদি বলে যে সূর্যের আলো বেশি না চাঁদের আলো বেশি, তবুও দুইজন আকাশে থেকে একটা কিছু বলা যায়। কিন্তু যদি বলে সূর্যের আলো বেশি না মোমবাতির আলো বেশি, তাহলে এই জিজ্ঞাসাটা যেমন ফালতু, সাহাবায়ে কিরামের দাম বেশি না আব্দুল কাদের জিলানীর দাম বেশি, এই জিজ্ঞাসাটা ওইরকম ফালতু। আব্দুল কাদের জিলানী বলেন নবী পাকের 1 নম্বর সাহাবার নাম আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে আলী। এমন করে সিরিয়াল দিতে দিতে যেই সাহাবার রোল নাম্বার হবে 1,25,000, যেই সাহাবার রোল নাম্বার 1 নম্বর 25,000, মানে নবী পাকের সাথে একটু সাক্ষাৎ করে কলেমা পড়ে চলে গেছে, আর কিছু শেখার সুযোগ পাই নাই। এই ছোট মানের সাহাবা যেই ঘোড়ায় চড়ে, ওই ঘোড়া চড়ার সময় তার নাকের মধ্যে যে উড়ান্ত ধুলো যায়, ওই ধুলার যে দাম আমার মতো 1000 আব্দুল কাদেরেরও সেই দাম না। আল্লাহু আকবার। কাজেই তুমি সাহাবাদের ভুল ধরতে যাও না, নবীদের ভুল ধরতে যাইও না। ভুল দুই প্রকার, একটা হলো ইচ্ছাকৃত আর একটা হলো অনিচ্ছাকৃত। হতে পারে কিনা কথা বলেন। আর একটা উদাহরণ বলি, কষ্ট হচ্ছে আপনাদের? ইমানই কথা, এগুলোর সাথে ইমানের সাথে সম্পর্ক আছে। ইমান ঠিক থাকবে এর দ্বারা। শোনেন, এদিক তাকান। আল্লাহু আকবার। আপনি এই 1 মাস পর্যন্ত বৃষ্টি নামছে, শক্ত এঁটেলে উঠানের মাটি এঁটেলে, এই 1 মাস পর্যন্ত বৃষ্টি নামলে উঠোনে শ্যাওলা পড়ে যায় না? খুব পিছলে হয় না? স্লিপ করার সম্ভাবনা খুব বেশি থাকে। দুপুরবেলা মা খাইতে, দেশের বাচ্চা রান্না বান্না করে এনে ঘরে খাইতে বসছে, এখন খাইতে বসে দেখে যে মাটির কলস, আগে যে মাটির কলস ছিল, এই মাটির কলসে পানি নিয়ে বসছে, তো মাটির কলসে পানি নেই। এখন ছেলে একটার বয়স 17 বছর, আর একটার বয়স 7 বছর। এখন এই কলসে পানি নাই, উঠানের ওই পাশে, আঙ্গিনার ওই পাশে হলো টিউবওয়েল,
এই পিছলে মাটি অতিক্রম করে যে ওখান থেকে পানি আনতে হবে। মা তো ভাতের হাঁড়িতে হাত দিয়েই ফেলাইছে। এখন 1 কলস পানি আনতে বলবে কি 7 বছরের ডারে নাকি 17 বছর? এটাকে 17 বছর। 17 বছরের ডারে যখন 1 কলস পানি নিয়ে তো খাবার দিছি, ও রাগেতে ফটফট করতেছ, কয় ডেলি খাতি বসে খালি বাড়ি আলো বাড়ি আলো, তুমি আগেতে বানিয়ে নিয়ে বসতে পারো না? মা দেশে রাগ করে কয় পানি আনতে মনে নেই, আমি তো রান্না বান্না করছি, তোর কইছি 1 কলস পানি তোরাই তো খাবি। ওই মাটির কলস নিয়ে রাগে রাগে যাইয়ে একেবারে টিউবওয়েলের সাথে বাড়ি দিয়ে কলসটারে ভেঙে ফেলেছে। মা চোখের সামনে দেখতেছে, মা কি বসে থাকবে? মা ঘরে লাঠি একখান ছেলে নিয়ে দিয়েছে, দাওয়া শয়তান, তুই কলস ভাঙছিস, তুই আমারে ভাঙছিস। আমি কলস দিছি বানিয়ে আনতি, সেই কলস টিউবওয়েলের সাথে বাড়ি দিয়ে ভাঙবি, শয়তান তোরে শেষ করে ফেলাবো। ওই জায়গায় তো কলস ভেঙে ফেলাই তুই দে দই। এরপরে ছোট ছেলে কইতেছে, মা ভাইকে আর কখনো বলবা না, ওনাকে বললেই খালি উনি রাগ করে, উনি পানি আনতে চায় না। মা কলস দাও আমাকে, দে আমি নিয়ে আসি। তুই পারবি না? কয় না মা দে, আমি চেষ্টা করি। ও কলস নিয়ে যে টিপ টিপ করে যে টিউবওয়েলের থেকে পানি 1 কলস নিয়ে একটু রওনা দিছে, এমনি কলস ভরা পানি মাঠছে পিছলে, আবার সেটে ছেলে ছোট, ও স্লিপ করে পড়িয়া ওই কলস গায়ে ধাক্কা লাগিয়ে ওর ড ভেঙে গেছে। এখনো ভয়তে হামাগুড়ি দিয়ে কোন দিক যাবে দৌড় মারে, তা স্লিপ করে পড়িয়ে যায়, আবার দৌড় মারে, আবার ওই যে কলস ভাঙ্গা চাড়া হাঁটুতি লাগে খালি কেটে গেছে। এখন মা দৌড়ে আসতেছে, এর ভয় যে বড় ভাই কলস ভাঙছে, তারে ভাবে লাঠি দিয়ে দাওয়াইছে, আমিও কলস ভেঙে ফেলালাম, মা তো আমারও ভেঙে ফেলাবে, আমার তো আর উপায় নাই। এই জন্যই পালানোর চেষ্টা করছে। মা কয় বাবা দৌড়িস না, দাঁড়া, তোর হাঁটু কেটে গেছে, তোর পা কেটে গেছে, আমি মলম নিয়ে আইছি, তোর মলম দেই। কথা কন? ছোট দৌড়ি নিয়ে কোলের ভিতরে নিয়ে, ও বাবা কোন জায়গা কাটছে, ও কোন জায়গা কাটছে, দেখে শুনে যে জায়গা কাটছে মলম দেয়। একই কলস আগের জোরে ভাঙছে, তারে লাঠি দিয়ে ধা মারে, আর একটা কলস পরের জোরে ভাঙছে, তারে কোলের মধ্যে নিয়ে মলম মাখায়। কথা কন? 2 কলস ভাঙ্গার অপরাধ এক না, 2 কলস ভাঙ্গার অপরাধ এক না। ইবলিসকে কইছে উসজুদলি আদম, আমার আদম রে সিজদা কর। ইবলিস কানা খাইরুম মিনহু লা আসজুদ লান আসজুদা, আমি সিজদা করতে পারবো না, আমি তার চেয়ে ভালো। ওর কলস ভেঙে গেছে। এই কলস কি অনিচ্ছাকৃত ভাঙছে না ইচ্ছাকৃত? বেয়াদবি করে ভাঙছে। আল্লাহ কয় ফাখরুজ ফাইন্নাকা রাজিম, এ বেয়াদব বের হ, তুই বিতাড়িত, বের হ, তোর আমার এখানে জায়গা নাই। ওকে তাড়াই দিছে আল্লাহ। ইতিমধ্যে আদম আলাইহিস সালামের কলসও ভেঙে গেছে। জান্নাতের মধ্যে আল্লাহ কইছে যে ওই গাছের কাছে যাও না, উনি সে গাছের ফল খাইয়ে ফেলেছে, কলসিনার ড ভেঙে গেছে না। আদম শয়তানও আল্লাহর হুকুম অমান্য করছে, আদম আলাইহিস সালাম আল্লাহর নিষেধ অমান্য করছে। এখন ঘটনা কি হয়ে গেল, এনার কলসও ভেঙে গেছে। আদম আলাইহিস সালাম ভয়তে কাঁপতেছে, আল্লাহ আগে ইবলিস এই করে বিপদে পড়ছে, আমি আল্লাহর হুকুম মানি নাই, আল্লাহ মনে হয় আমারও শয়তান কয়ে দেয় নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় লা তাহজান, টেনশন করে না, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। আল্লাহ পাক নিজে দৌড়ে আসছে, ও আদম তোমার পাও কাটছে নাকি, তোমার মলম দেই, তোমার পাও কাটছে নাকি, তুমি বলো রব্বানা যালামনা, আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদিক এই রব্বানা যালামনা আনফুসানা, এটা আদম আলাইহিস সালাম নিজের পক্ষ থেকে পড়ে নাই, আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে কোরআনে কারীমের কথা। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, শিখে নেছেন আদম আলাইহিস সালাম আল্লাহ থেকে কয়েকটা কথা। এই কথা বলার সাথে সাথে ফাতাবা আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে ক্ষমা করে দিয়েছেন। একটু জোরে কন্না সুবহানাল্লাহ, একটু বলেন না আলহামদুলিল্লাহ। ও দোস্ত, কলস শয়তানেরও ভাঙছে, ও ভাঙছে বেয়াদবি কইরা। আদম আলাইহিস সালামের কলস ভাঙছে পা পিছলে স্লিপ কইরা। 2 কলস ভাঙার অপরাধ এক না, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। শুধু আজিজ আদম চুয়েস্তেগে ফারে কাট, শুধু আজিজ আদম চুয়েস্তেগে ফারে কাট, খারে সুদ শয়তান চুয়েস্তেগে বারে কাট। আদম আলাইহিস সালাম ভুল করে আল্লাহর কাছে সারেন্ডার করেছে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছে। আর ইবলিস বেয়াদবি করে সারেন্ডার করে নাই, ঘাড় বাঁকায় রইছে, আল্লাহ পাক তাকে বেয়াদব বলে বের করে দিয়েছে। আল্লাহ কয় ফাখরুজ ফাইন্নাকা রাজিম। মনে আছে কথা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লুকমা দিয়ে অনেকে কয় আদম আলাইহিস সালাম নবী হয়ে যদি ভুল করতে পারে, তাহলে আমরা সাধারণ মানুষ দুই একটা ভুল করবো, তাতে অসুবিধা কি? এই কইলেই তোমার কপাল পড়বে, এই কইলেই কপাল পড়বে, তুমিও বলতে যাবা না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষিদ্ধ খানা খাইছেন। কথা হলো নিষিদ্ধ খানা খাওয়ার সাথে সাথে, এ ভাই আমার ভাইরা তাকান, সর্বশ্রেণী মানুষ আসছেন। আমি যে কয় দলের নাম কইছি, কোন দলের মানুষের মধ্যে হয়তো নাই বলে হবে না। যে কয় দল বাংলাদেশে আছে, বাংলাদেশ 12 কুতুবের দেশ। কথা কন না কেন?
সৌদি আরবে পীর নাই। ওই সৌদি আরবে থেকে কিছুদিন থাকি আসার পরে এরা বাংলাদেশে এসে পীর পদ্ধতির উপরে খুব কঠিন সমালোচনা করে। যার কারণে আহলে হাদিস আলারা ওই পীর পদ্ধতি মানতে চায় না। ও জায়গায় বড় বড় আলেমকে শায়েক পায়, এদেশে বাংলাদেশে আইসে একটু বক্তব্যে ভর্তি হওয়ার সাথে সাথে তার নাম শায়েক। ওনরা ওই শিখে আসে, ওনরা এই পাশে আইসা এই পীর পদ্ধতি মানতে চায় না। কয় কি সৌদি আরবে পীর নাই, মক্কায় পীর নাই, মদিনায় পীর নাই, বাংলাদেশে এত পীরের দরকার কি? এটা অভিযোগ আছে না? এই কয় আরে ভাই বাংলাদেশে পীরের দরকার কেন? এদিক তাকান। সৌদি আরবে তো সৌদি আরবের হাওলাই যদি দেন তাহলে সৌদি আরবে যাই দেখেন, সৌদি আরবে নাই, সৌদি আরবে কি নাই? সৌদি আরবে ট্রাফিক নাই, সিগন্যালের ট্রাফিক নাই। মুরব্বীরা বলেন, যারা সৌদি গেছেন বলেন, ট্রাফিক পুলিশ আছে। কম্পিউটারের মাধ্যমে লাল বাতি জ্বলে ওঠে, লাল বাতি জ্বলার সাথে সাথে লাল বাতি জ্বলার সাথে সাথে গাড়ি দাঁড়ায় যায়। প্রেসিডেন্টের গাড়িও যদি হয়, বাচ্চার গাড়িও যদি হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িও যদি হয়, পরিবহন মন্ত্রীর গাড়িও যদি হয়, দাগের 1 ইঞ্চি সামনে আগাবে না। ওই লাল বাতি জ্বলছে তো দাঁড়ায় যায়। আর আমাকে বাংলাদেশে ট্রাফিক বাস নিয়ে দাঁড়ায় থাকে, আস্ত বাস নিয়ে দাঁড়ায় থাকে, ট্রাকে মারি দিয়ে চলে যায়। তাহলে ওই দেশে লাল বাতি জ্বললি দাঁড়ায় যায়, সে দেশে পীর লাগে না। আর এ দেশে 22 দিয়ে বারো ঠেয়াতে পারে না, ট্রাফিকে মারি দিয়ে চলে যায়। তাহলে এ দেশে পীর লাগে, কথা কন না কে? এ দেশে পীর লাগে, দেশে ট্রাফিক লাগে, লাগে লাগে, এ দেশে ট্রাফিক লাগে। ও দোস্ত বাংলাদেশে এই জন্য অনেক কিছু বেশি লাগে। কাজেই আমাদের দেশে আলেম উলামা বেশি, আমাদের দেশে পীর মুরিদ বেশি। আমাদের দেশে কথা বুঝতে হবে ভালো করে, দিক তাকান। এই দেশে এত আমাদের দেশে বাস্তবে দেখবেন, যা বলতে চাইছি যে সব দলের মানুষ আসে, 12 কুতুবীর 12 আউলিয়ার মাধ্যমে বাংলাদেশে দিন পাইছে। এই 12 পীর মানতে যাইয়া, এই দেশে পীর পদ্ধতি মানতে যাইয়া পীরও দলে দলে ভাগ হয়ে গেছে। কত প্রকারের পীর। আমি আমাকে ফরিদপুরের এক জায়গায় গেছি ওয়াজ করতে, আমাকে হাফেজ রবিউল সেই এলাকার ইমাম সাহেব কয়, হুজুর আমাদের এই গ্রামে এক গ্রামে 52 জন পীর। আমি বলি আল্লাহু আকবার, তাতে এ জায়গা বেনামাজি নাই। কয় হুজুর সে পীর রাই নামাজ পড়ে না। 52 জন পীর। আমি ভাবছি যে এত পীর যে গ্রামে, সে গ্রামে তো বেনামাজি নাই। কয় সে পীর রাই নামাজ পড়ে না। সুবহানাল্লাহ। আই বাসা ইবলিস আদম রোয়ে হাস, আই বাসা ইবলিস আদম রোয়ে হাস, পাঁচ বাহার দস্তে নশায়ত দাদে দস, কারে শয়তানি কুনাদ নাম আশওয়ালি, গরওয়ালি ইনস্তিলানাত বরওয়ালি। অনেক সময় শয়তান পীর সাজে আসে, যেই পীর নামাজ পড়ে না, যেই পীর ফরজ আদায় করে না, যেই পীর সুন্নত আদায় করে না, যেই পীর সুন্নত মানে না, যেই পীর শরীয়ত মানে না, যেই পীর দাড়ি রাখে না, যেই পীর জামাতে নামাজ পড়ে না, যেই পীর হজ ফরজ হয়েছে করে না, যেই পীর শরীয়তের বিধিবিধান মানে না, যেই পীরের দরবারে নারী আর পুরুষের অবাধ বিচরণ, ওইটা সহি পীর হইতে পারে না। ঠিক কিনা? আমার নবীর চেয়ে বড় পীর দুনিয়ায় আছে? কথা বল। আমার নবীর চেয়ে বড় পীর নাই। সেকেন্ড পীর আবু বকর, 3 নম্বর পীর উমর, 4 নম্বর পীর উসমান, 5 নম্বর পীর আলী, 6 নম্বর পীর সাহাবায়ে কিরাম, এভাবে সিরিয়াল ধরে আসেন। অত বড় পীর জগতে আসে নাই। আব্দুল কাদের জিলানীও যাদের কাছে সারেন্ডার করে, কথা বলেন ঠিক ঠিক না? আবু হানিফা, শাফি, আহমদ মালিক যাদের কাছে সারেন্ডার করে, বুখারী মুসলিম তিরমিজি ওয়ালা যাদের অনুসরণ করে, ওই অত বড় পীরদের দরবারে নাই যা আমার বাংলাদেশের পীরের দরবারে আছে তা। কথা কোন ঠিক ঠিক না? নবী পাক বড় পীরের দরবারে জানাই, কোন পীরের দরবারে যদি তাই হয় তাহলে ওইটা সহি পীর হইতে পারে না।